ঠাকুরবাড়ির স্পেশাল আর এক রেসিপি নিয়ে পাপড়ির লাঞ্চ বক্স চলে এলো। নমস্কার দর্শক বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো সবজি দিয়ে মুগ ডাল, বা বলতে পারেন মুগ ডালের শুক্তানি। গরমকালে শরীরকে সুস্থ রাখার জন্য আজকের রেসিপি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের কাছে। মুগ ডালের শুক্তানি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 100 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। নানান ধরনের ঠাকুরবাড়ির রান্না শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, আর তার সাথে গরমকালে স্পেশাল নানান ধরনের রেসিপিও শেয়ার করব। প্রথমে মুগ ডালকে ভালোভাবে ধোয়ার পর একটা কড়াইয়ে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একটা মুগ ডাল থেকে সুগন্ধ বের হয় ততক্ষণ আমি ভেজে নেব। এরপর প্রেসার কুকারে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। এখানে আমি 2 কাপের মতো জল নিয়েছি। এরপর ডালটা দিয়ে দিলাম। আজকের রেসিপি ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার সাথে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখুন। ডালটি একটু ফুটে যাওয়ার পর যে ফেনাটা বের হচ্ছে সেই ফেনাটা আমি একটু একটু করে তুলে নিলাম। এরপর আমি 1 চামচ থেকে 2 চামচের মতো হলুদ গুঁড়ো, এখানে আমি ছোট চামচে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে আমি প্রেসারের ঢাকাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ একটু জলও দিলাম। আমি এখানে 2খানা সিটি দেব। এদিকে মুগ ডালের শুক্তানি বা সবজি দিয়ে মুগ ডাল বানানোর জন্য সবজি লাগবে করলা, তার সাথে লাউ, টমেটো আর ডাঁটা। আপনারা চাইলে কুমড়ো এখানে ব্যবহার করতে পারেন। কুমড়োও কিন্তু লাউ ডালের শুক্তানিতে অনেকেই ব্যবহার করে। প্রথমেই আমি করলাগুলোকে ভালোভাবে আমি হালকা হালকা করে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভেজে নিচ্ছি। এই গরমের জন্য এই ধরনের ডাল আপনারা বাড়িতে তৈরি করবেন। সবার যেমন শরীরটাও সুস্থ থাকবে, তেমনি খেতেও ভালো লাগবে। এরপর খানিকটা ভাজা হয়ে গেলে ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। তার সাথে 3 থেকে 4খানা কাঁচা লঙ্কাও দিয়েছি। ভাজা হয়ে গেলে ওই একই কড়াইয়ে একটু তেল নিয়ে লাউগুলো দিয়ে দিলাম। আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। ভালোভাবে ধোয়ার পর আমি সমস্ত লাউগুলো দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। লাউ না ভাজলেও হয়, কিন্তু আমি হালকা করে ভেজে তারপর আমি সেদ্ধ করতে দেবো। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে, আমার এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একে একে করে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। যেহেতু ভাজা হয়ে গেছে তাই সেদ্ধ হতে বেশিক্ষণ আর সময় লাগবে না। 2খানা টমেটোও আমি 4 টুকরো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি অফ করে দেবো। দেখছেন ভালোভাবে আমার কিন্তু ফুটে গেছে, সবজিগুলোও আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইদিকে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি। আমি একটা পেস্ট তৈরি করব। তার জন্য লাগবে 2টো শুকনো লঙ্কা, 2 চামচ গোটা জিরে আর 1 চামচের মতো রাঁধুনি ফোড়ন। ভালোভাবে আমি ভেজে নিলাম। ড্রাই রোস্ট করার পর এটা শিলে আমি বেটে নেব। এই মশলাটাই আমার আসল দরকার এই রান্না করার জন্য। এরপর কড়াইয়ে খানিকটা তেল নিয়ে আমি 1/2 চামচের মতো পাঁচফোড়ন, 1/2 চামচের মতো রাঁধুনি ফোড়ন, কিছুটা হিং, আর তার সাথে 1 চামচের মতো কালো সর্ষে, আর দিলাম 1 চামচের মতো আদা বাটা। এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালোভাবে আমি 20 থেকে 30 সেকেন্ড লো ফ্লেমে নেড়ে দিলাম। এরপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নগুলো থেকে অসাধারণ একটা গন্ধ বেরোয়, অনেকটা সাউথের ডালের মতোই গন্ধ বেরোয়। কিছুটা জল দিলাম। কিছুটা ফুটে যাওয়ার পর আমি এখানে 1 চামচের মতো ভাজা জিরে মশলা দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু জিরে ভাজা দিলে খুব সুন্দর খেতে লাগে, গন্ধটাও খুব সুন্দর বের হয়।
একদম নামাবার আগে কিছুটা ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম, আর জিরে, রাঁধুনি, শুকনো লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি সেটাও কিছুটা দিয়ে দিলাম। ব্যাস, মুগ ডালের শুক্তানি বা সবজি দিয়ে মুগ ডাল রেডি আমাদের। নামাবার আগে আপনারা 1/2 থেকে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। আরও 1 থেকে 2 মিনিট ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। ঠাকুরবাড়ির স্পেশাল এই রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যান, যাতে পরবর্তী নানান ধরনের ঠাকুরবাড়ির রান্না আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। এই গরমে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই ধরনের হালকা খাবার খেয়ে নিজেকে সুস্থ রাখুন, পরিবারকেও সুস্থ রাখুন। আজ আসি, আবার অন্য আর একদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।